ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি ক্যান্সারের কারণ। বদ্দা, পেয়ে গেছি। আমার সিনেমার ক্লাইম্যাক্সটা পেয়ে গেছি। আর জাস্ট ফাটাফাটি হবে বদ্দা। শুভ, এখন জ্বালাস না তো, দেখছিস একটা চিন্তায় আছি। যাতে এখান থেকে। না বদ্দা, তোমাকে আজ হেল্প করতেই হবে। জাস্ট 5 মিনিট, তুমি দেখবে আজ আমি কত বড় অভিনেতা হতে পেরেছি। আচ্ছা বল, কি করতে হবে? শান্তি দে আমার। শোনো, গল্পটা হলো, তুমি হলে আমার সব থেকে কাছের বন্ধু, আর তুমি আমার আড়ালে আমার বউয়ের সাথে প্রেম করছো, আর আমি সেটা আজকে জেনে ফেলেছি। আর আমি তোমাকে আজকে তাই জেরা করব, আর ছেছে মার্ডার। ও, এই গল্প? আচ্ছা ঠিক আছে, চল, আমি তোর সেই বেঈমান বন্ধু। নে, এবার শুরু কর। শোনো, আমি যখন সংলাপ বলবো তুমি কিন্তু আমাকে আটকাবে না, তুমি শুধু শুনবে। তাহলে শুরু করি। 3, 2, 1, লোলিং অ্যাকশন। বিশ্বাস করেছিলাম তোকে সাগর, তোকে আমি বন্ধুর মতন ভালোবাসতাম, আর তুই কিনা আমার ঘরে শীতকাল নেই, আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিলি আমার থেকে। শুভ, শুভ তুই শান্ত হ, আমার কথাটা শোন। কি শুনবো? শোনার আর কি বাকি আছে? যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করলাম সেই আমার সাথে বেইমানি করলো। আজ তোকে আমি মেরে ফেলবো সাগর, তোকে কেউ বাঁচাতে পারবে না আজকে। শুভ, শুভ রডটা সরা। তোর অভিনয়ের জন্য রডটা বড্ড বেশি কাছে চলে আসছে, সাবধানে। এইটাই তো আসল অভিনয় রে বর্দা, একদম রিয়েল অভিনয়। তুই বেইমান, বেইমানদের কোনো ক্ষমা নেই। এই নে তোর পাওনা। কাট কাট কাট, সিনটা জাস্ট ফাটাফাটি হয়েছে। এবার উঠে দেখে নাও বদ্দা, সিনটা কেমন হয়েছে। বদ্দা, ও বদ্দা, বদ্দা। আর একটু কষ্ট করো নন্দিনী, সামনের মোড়টা ঘুরলেই না টোটো স্ট্যান্ড। এই তোমার প্যাকেটটা নিয়ে হাঁটতে কি খুব কষ্ট হচ্ছে? তাহলে আমাকে দাও। না থাক, এর থেকেও আমার মনের বোঝাটা অনেক বড়। কি হয়েছে? সকাল থেকেই তো দেখছি তুমি মুখ চুন করে আছো। তোমার শাড়িটা পছন্দ হয়নি? আরে যদি না পছন্দ হয় বলো, বদলে দেবে ক্ষণ। তোমার সাথে আমার কিছু কথা আছে। বাড়িতে শুভর সামনে তো আর সব কথা বলা যায় না, কখন কোথায় আড়ি পাতে কেউ বলতে পারে না। শুভ? ওকে নিয়ে আবার কি হলো? ও তো নিজের ঘরেই থাকে। ওটাই তো সমস্যা সাগর, ও সবসময় ঘরে থাকে না। ওর চাউনিটা এখন লক্ষ্য করেছো? আগের মতো নেই, কেমন যেন অদ্ভুত হিংস্র। আরে ও তো মেন্টাল পেশেন্ট, মাঝে মাঝে ওরকম করে। সারাদিন বাচ্চা ছেলেদের মতো অভিনয় নিয়ে থাকে। এটা তো ভয় পাবার কি আছে? ভয় আছে সাগর, ও যখন এই কাল্পনিক অভিনয়গুলো করে
তখনও বুঝতেই পারে না যে ওটা নাটক। মাঝে মাঝে মনে হয় ও আমাদের মানুষই মনে করে না, ও মনে করে ওর গল্পের কোনো চরিত্র। আমার খুব ভয় হয় ও কোনোদিন আমাদের নিজেদেরই না কোনো বড় ক্ষতি করে বসে। কি যে বলো না তুমি, ও আমার ভাই হয়, ও নিজের দাদা বৌদিকে কোনোদিন ক্ষতি করতে পারে? হ্যাঁ, একটু অভিনয় ভালোবাসে, তাই একটু বেশি তাড়াতাড়ি রিয়াক্ট করে ফেলে। আপন পর জ্ঞানও নেই। কাল রাতে আমি যখন জল খেতে উঠেছিলাম তখন দেখলাম অন্ধকারে ও কি যেন একটা বিড়বিড় করছে। ও বলছিল, বেঈমান, তোকে খুন করে ফেলবো। বিশ্বাস করো সাগর, ওর হাতে একটা কাচের গ্লাস ছিল, ও ওটা কেমন শক্ত করে চেপে ধরেছিল, মনে হচ্ছিল ভেঙে ফেলবে। আমার বাড়িতে একা থাকতে ভয় লাগছে এখন। তাই নাকি? এটা তো তুমি আগে বলনি। এখানে তো সব বলা যায় না। ও আমাদের স্বাভাবিক জীবনটা নষ্ট করে দিচ্ছে। ওর এই খুন খুন খেলা কোনোদিন সত্যি হয়ে যাবে না তো? তুমি কিছু একটা করো সাগর, এভাবে এভাবে এক ছাদের নিচে থাকা যায় না। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও। আমি আজকেই ডাক্তার সেনের সাথে কথা বলছি, দরকার পড়লে আমি ওকে কোনো একটা ভালো রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেবো। হ্যাঁ, সেই ভালো। চলো এখন। হ্যাঁ চল। তোমার বরটা কিচ্ছু বোঝে না। ও ভাবে আমি সারাদিন ঘরে বসে পাগলামি করি। আমি যে তোমার কথা ভাবি সেটাও টেরও পাই না। হ্যাঁ, ও বড্ড সহজ সরল তো, তাই। কিন্তু আমাদের কিন্তু আরো সাবধানে থাকতে হবে। ছাড়ো! তুমি আমার সাথে এরকম কি করে করতে পারো? এত নোংরামি তুমি আমার সাথে কি করে করতে পারো? আমি তোমার বৌদি হই। নন্দিনী, কি হচ্ছে এখানে? শুভ, তুই নন্দিনীর গায়ে হাত দিয়েছিস? সাগর, সাগর, ও পাগল হয়ে গেছে। আমি ওকে খেতে দিতে এসেছিলাম, আর আর ও আমার সাথে জবরদস্তি করছে। এত এত নিচ আমি ভাবতেও পারিনি। অমানুষ, তুই তোর দাদা বৌদির সম্পর্কটাকেও সম্মান করলি না? তোকে আজকে আমি শেষ করে ফেলবো। থামো 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 বাচ্চা, থামো। তুমি তো দেখি হিলোর মতন এনতে নিলে। কেমন দিলাম বলো চিন্তা? কি বলছিস তুই? হ্যাঁ, এটা তো একটা নাটকের দৃশ্য ছিল। আমার নতুন নাটকের জন্য আমি বৌদিকে বললাম একটা ধর্ষণ বা জোর জবরদস্তির সিন প্র্যাকটিস করতে হবে। বৌদি আমার একটু হেল্প করো। বৌদি তো পুরো সিনটা ফাটাফাটি দিল, আর তুমিও বিশ্বাস করে নিলে। হ্যাঁ গো, ও আমাকে বলেছে যে ওর একটা সিনের জন্য আমাকে হেল্প করতে হবে। এত জেদ করলো, বলছিল যে খেতেই যাবে না, তাই জন্য আমি ওকে একটু হেল্প করেছি। অভিনয়ের জন্য এইসব করতে হয়? আর নন্দিনী, তুমিও কাজ করে দিচ্ছ? বদ্দা, আমি অভিনেতা হতে চাই তো, তাই সব রকমের ছিল প্র্যাকটিস করতে হয়। তুমি রাগ করলে নাকি? এটা জাস্ট রিহার্সাল ছিল, তুমি সিরিয়াসলি নিও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। তোর অভিনয় নেশা যে এত মারাত্মক সেটা আমি আগে বুঝতে পারিনি। যাক, এখন অভিনয় শেষ হয়েছে তো, এখন গিয়ে হাত মুখ ধুয়ে নে, খাবার খাবো। আর নন্দিনী, তুমি খাবার পাবো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি ভাইকে নিয়ে এসো। দেখলে তো দাদা, আমি কেমন ন্যাচারাল অভিনয় করি। তুমি একদম ঘাবড়ে গিয়েছিলে। আচ্ছা, আমি দেখলে তো নন্দিনী, আজকেও ঠিক ও আমাদের মাঝখানে এসে দেয়াল হয়ে দাঁড়ালো। ও কি মনে করে? কিভাবে ও
বড় ভাই বলে আমাদের ভালোবাসার উপর ওর অধিকার আছে? বাধা, শুধু বাধা, যেদিকেই যায় শুধু পর্দা বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু ও এটা জানে না, শুভ যেটা চায় সেটা ছিনিয়ে নিতে জানে। সেটা অভিনয় করেই হোক আর বাস্তবে। মনে বলেছে সব তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, নইলে নাকি আমাদের আলাদা করে দেবে। আমাকে নাকি পাগলা গারদে পাঠিয়ে দেবে। বড়দা আমাকে পাগল ভাবে। আমি পাগল নই, আমি লাভার। আমি তোমার থেকেও বড় অভিনেতা বড়দা। দাদাকে সরাতেই হবে, নইলে আমাদের গল্পটা পূর্ণতা পাবে না। ক্লাইম্যাক্সটা আমাকে লিখতে হবে। এমন একটা সিন দেবো না বড়দা, যেটার পর তোমার আর কোনো সংলাপই থাকবে না। সাইলেন্ট, একদম পুরো সাইলেন্ট। আজ রাতে সব শেষ। আজ রাতে কোনো রিহার্সাল হবে না বড়দা। আজ যেটা হবে ও একদম অরিজিনাল। ওয়ান টেক, ওকে। আমি আসছি নন্দিনী। তোমার আর আমার মাঝে দেয়ালটা আজ আমি ভেঙে ফেলবই। দেখুন ম্যাডাম, বডি পোস্টমর্টমে চলে গেছে, আর আমরা এই পাগলটাকেও সাথে করে নিয়ে যাচ্ছি। কাল সকালে পোস্টমর্টম রিপোর্টও চলে আসবে। আপনারা থানায় গিয়ে আমার সাথে যোগাযোগ করুন, কিছু সই সাবর বাকি আছে। প্লিজ ম্যাডাম, আমার সব শেষ হয়ে গেল। ও যে ওর দাদাকে এইভাবে মেরে ফেলবে আমি কল্পনাও করতে পারিনি। ওকে নিয়ে যান, আমি ওকে আমার চোখের সামনে সহ্য করতে পারছি না। ওকে নিয়ে যান আপনারা। আরে পুলিশ অফিসার ম্যাডাম, আপনি তো দৃশ্যটা একদম জমিয়ে দিয়েছেন। একদম আচল পুলিশের মতন কথা বলছেন। কিন্তু বৌদি কাঁদছে কেন? ছট তো একদম ওয়ান থেকে ওকে। আর আর বদ্দা কি থানায় গিয়ে মেকআপ করে? চ, তোর থানায় নিয়ে গিয়ে সব অ্যাক্টিং গোছাচ্ছি। চল থানায়, চ। বাহ নন্দিনী, বাহ। তোমার কান্নার অভিনয় দেখে তো পুলিশ অফিসার একদম কুপকাত, একদম ফাটাফাটি ছিল। পুলিশ তো সামান্য ব্যাপার মলয়। আমার মেন বাধা ছিল ওই সাগরকে সরানোর জন্য ওই পাগলটাকে ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। পোস্টমর্টমের রিপোর্ট যাই আসুক, সবাই তো জানে ওই পাগলটাই রড দিয়ে ওর দাদাকে মেরেছে। আমার তো ভয় করছিল। শুভ যেভাবে চিৎকার করে বলছিল যে বৌদি তুমি তো শিখিয়ে দিলে, আমি ভাবলাম যে পুলিশ তোমাকেই সন্দেহ না করে বসে। আরে ও তো পাগল, ওর কথা পুলিশ কেন, স্বয়ং ভগবানও বিশ্বাস করবে না। আর আমি তো জানতাম ও অভিনয়ের জন্য ঠিক কতটা পাগল। আমি শুধু ওর মাথায় ঢুকিয়ে দিয়েছিলাম যে তুমি যদি এই সিনটা করে দেখাতে পারো তাহলে তুমিই হবে শ্রেষ্ঠ অভিনেতা। আর পাগলটাকে দেখো, নিজের দাদাকেই মেরে ফেললো। আর সেদিন রাতে যে শুভর সাথে রোমান্টিক সিনটা করলে, সেটাও কি এই প্ল্যানের অংশ ছিল? অবশ্যই, ওটা ছিল সাগরকে উস্কানি দেওয়া। ওকে আমি বোঝাতে চাইছিলাম যে শুভ যে ওর জন্য কতটা বিপজ্জনক, সেটাই।
আমি জানতাম সেদিন সাগর শুভর ঘরে আসবে আর আমাদের ওই অবস্থায় দেখবে। এটাই ছিল ট্র্যাপ, যাতে পুলিশ মনে করে শুভ শুধুমাত্র রাগ বা হিংসার থেকে এই মার্ডারটা করেছে। তুমি জাস্ট জিনিয়াস। সাগরের এই এত বড় বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব এখন আমাদের, আর কাল থেকে আমাদের নতুন জীবন শুরু। হ্যাঁ মলয়, তুমি ঠিকই বলেছ। সাগর চলে গেল শ্মশানে, আর ওদিকে শুভ সারাটা জীবন পাগলাগারোতেই কেটে গেল। মাঝখান থেকে এত বড় সম্পত্তির মালিকানা হয়ে গেল আমাদের, আমরা রাজত্ব করব। অভিনয়টা ভালোই করেছি বলো?